অনুতাপ ও আশা। যখন আমি আল্লাহর পথে আধ্যাত্মিক সফর বা পুনর্যাত্রা শুরু করার আকাঙ্ক্ষা পোষণ করি, আমার নিজেকে জিজ্ঞেস করতে হবে কোথা থেকে এই পথ চলা শুরু করা উচিত, আর এই রাহেলায় নিজের সাথে কি কি নিতে হবে। আমার কি নিজের ভালো কাজগুলোর কথা মনে করা উচিত, আর সেগুলোকেই কি নিজের সফর সামানা বানানো উচিত? এ প্রসঙ্গে ইবনে আতা উত্তর দিয়েছেন, না, নিজের ভালো কাজের উপরও নির্ভর করা ঠিক হবে না, বরং নিজের যাত্রা শুরু করুন শুধুমাত্র নিজের অন্তরটাকে আল্লাহর দিকে ঝুঁকিয়ে দিয়ে, তার উপর ভরসা করে এবং শুধুমাত্র তার করুণা ও রহমত প্রত্যাশা করার মধ্য দিয়ে। যাই হোক, কেউ প্রশ্ন করতে পারেন, আল্লাহর রহমত কি ভালো কাজের প্রতিদান নয়? এবং কোনো পুণ্য না করলে কি আল্লাহর রহমত বর্ষণ থেমে যাবে? উত্তর হলো না। মানুষ যেসব খারাপ কাজ করে, আল্লাহ তাআলা যদি সেসবের জন্য তাদেরকে তৎক্ষণাৎ পাকড়াও করতেন, তাহলে এই দুনিয়ার বুকে একটি জীবন্ত প্রাণীকেও তিনি ছেড়ে দিতেন না। বলা হয়েছে কুরআনের 16 নম্বর সূরার 61 নম্বর আয়াতে। সুতরাং খোদার রহমত ও করুণা পাওয়ার বিষয়টি আমাদের প্রাপ্য অধিকার বা অর্জন যোগ্যতার মতন কিছু নয়, বরং নিজেদের দোষ ত্রুটি সত্ত্বেও আল্লাহর দয়া ও করুণার উপর ভরসা করার সাথেই এটা সম্পর্কিত। এটাই সঠিক পথে সঠিকভাবে যাত্রা শুরু। কিন্তু আল্লাহর দিকে ফিরে চলা ও তাঁর দয়া প্রত্যাশার পাশাপাশি অবশ্যই আমাদের দোষ ত্রুটির জন্য অনুতাপ ও ক্ষমা প্রার্থনাও চালু রাখতে হবে। বিশ্বাস ও আলো এর থেকে ব্যতিক্রম নয়। কাজে আমরা যদি আমাদের হৃদয়কে ঈমান, আলো ও আল্লাহর জিকিরে পূর্ণ রাখতে চাই, প্রথমেই খুঁজে দেখতে হবে এই অন্তরে অন্য কোনো বিষয়, বস্তু বা আকাঙ্ক্ষার কোনো দখল নেই। শুধুমাত্র তখনই আমরা আমাদের অন্তরকে ভালোত্ব অথবা সুফি ধারণা অনুযায়ী পবিত্রতা, পরিশুদ্ধতা, অতঃপর সৌন্দর্য, অতঃপর নূর দিয়ে পরিপূর্ণ করে তুলতে পারব। এর নাম হচ্ছে আল তাখাল্লি